হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা শিখব বন্ডিং অর কেমিক্যাল বন্ডিংটা কি জিনিস, এবং তার সাথে দেখব যে ক্লাসিফিকেশন অফ বন্ডস, মানে বন্ধন বা রাসায়নিক বন্ধন কি এবং এই বন্ধনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো যারা এই চ্যানেলে নতুন, তারা ইচ্ছে হলে সাবস্ক্রিপশন করে রাখবেন, কারণ এই যে কেমিস্ট্রি রিলেটেড, সে হোক এসএসসি, এইচএসসি, অথবা যারা জাস্ট জেনারেল কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং হিসেবে জেনারেল কেমিস্ট্রি হিসেবে যারা পড়েন, তাদের জন্য এই ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ হবে। সো প্রয়োজনে নতুন নতুন ভিডিও বা এই টপিক রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। আচ্ছা, এখন আমরা চলে যাই নতুন ভিডিওতে, বা আসলে আমরা কি পড়তে যাচ্ছি আজকে, বন্ডিং বা কেমিক্যাল বন্ডিং। সো প্রথমে বন্ডিংটা কি জিনিস সেটা আমরা একটু দেখি। বন্ডিং হলো যে দুইটা পরমাণু বা মলিকুলের মধ্যে যে একটা আকর্ষণ বল, যেই আকর্ষণ বলের কারণে দুই বা ততোধিক পরমাণু অথবা অণু পাশাপাশি থাকে। A bond is the attraction force which holds the atom close to each other. কথাটার অর্থ হলো যে বন্ধন হলো এমন একটা জিনিস যা দুইটা পরমাণুকে পাশাপাশি থাকতে বা রাখতে সাহায্য করে। So, a chemical bond is a lasting attraction between atoms, ions, or molecules that enables the formation of chemical compounds. মানে একটা যৌগ তৈরি করার জন্য যে দুইটা অ্যাটম অথবা দুইটা আয়ন অথবা মলিকুল এর মধ্যে এক ধরনের যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে আমরা বন্ধন হিসেবে বলেছি। সো এখন একটা এক্সাম্পল যদি দেখি, দুইটা হাইড্রোজেন অ্যাটম, দুইটা হাইড্রোজেন অ্যাটম যদি একটা আরেকটার সাথে বন্ধন করে, অথবা একটা হাইড্রোজেন অ্যাটম আর একটা হাইড্রোজেনকে আকর্ষণ করে নতুন একটা হাইড্রোজেনের অণু, মানে H2, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা হাইড্রোজেন পরমাণু একসাথে যুক্ত হয়ে একটা হাইড্রোজেনের অণু তৈরি করছে। অথবা এরকম আরো একটা এক্সাম্পল, একটা সোডিয়াম পরমাণু একটা ক্লোরিন পরমাণুর সাথে বন্ধন গঠন করে সোডিয়াম ক্লোরাইড অণু তৈরি করছে। তার মানে এই যে সোডিয়াম ক্লোরাইড অণু, এর মধ্যে সোডিয়াম পরমাণু আছে এবং ক্লোরিন পরমাণু আছে, এই এর মধ্যে একটা আকর্ষণ বল আছে। সে হতে পারে দুর্বল আকর্ষণ অথবা শক্ত বা তীব্র আকর্ষণ। সো এই আকর্ষণ বল কম বেশি হওয়ার কারণে সেটা আমরা ভিন্ন ভিন্ন ধরনের বন্ধন পাবো, কিন্তু যেই আকর্ষণ বলের কারণে দুইটা পরমাণু অথবা দুইটা অণু অথবা দুইটা আয়ন পাশাপাশি অবস্থান করতে পারে, তাকেই আমরা বন্ধন বলছি। এখন আমরা চলে যাব এই বন্ধনগুলোকে আমরা কিভাবে শ্রেণী বিভাগ করতে পারি, দ্যাট মিন্স ক্লাসিফিকেশন অফ বন্ডস। আমরা এ যাবৎ বিভিন্ন ধরনের বন্ডিং শিখে আসছি, কখনো প্রাইমারি, কখনো আয়নিক বন্ধন, কখনো সমযোজী বন্ধন, বা এইরকম বিভিন্ন ধরনের বন্ধন আমরা শিখে আসছি। কিন্তু বন্ধন শক্তির উপরে ভিত্তি করে, যে আসলে অথবা যে ইলেকট্রন কি শেয়ার হচ্ছে না আদান প্রদান হচ্ছে, অথবা আদৌ শেয়ার হচ্ছে কি হচ্ছে না, এর উপরে ভিত্তি করে আমরা মোটামুটি বন্ধনকে দুইটা ভাগে ভাগ করতে পারি। সেটা কি? প্রাইমারি বন্ডস এন্ড সেকেন্ডারি বন্ডস। সো একদম বড় দাগে যদি কথা বলি, যে প্রাইমারি বন্ডস মানে হলো শক্তিশালী বন্ধন। যদি কোনো একটা অণুর মধ্যে শক্তিশালী বন্ধন থাকে, তাহলে সেগুলোকে বলবো আমরা প্রাইমারি বন্ডস। আর যদি এর মধ্যে দুর্বল বন্ধন থাকে, তাহলে সেগুলোকে বলবো সেকেন্ডারি বন্ডস। এবং আরো সহজে এটা বোঝার একটা উপায় আছে, যে শক্তিশালী বন্ধনগুলো তৈরি হয় হয় কখনো কখনো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অথবা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। কিন্তু এই যে দুর্বল বন্ধন বা সেকেন্ডারি বন্ধন যেটা তৈরি হয়, এইগুলো স্বাভাবিকভাবেই ইলেকট্রন শেয়ার বা আদান প্রদানের মাধ্যমে তৈরি হয় না। তাহলে সেইগুলো কিভাবে তৈরি হয়? জাস্ট একটা সেন্টেন্সে যদি বলি, যে আসলে দুইটা ভিন্ন পরমাণুর মধ্যে একটা পার্শিয়াল পজিটিভ বা পার্শিয়াল নেগেটিভ এরকম একটা পোলারিটি অথবা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট সৃষ্টি হয়, যেই কারণে এই দুইটা ভিন্ন অণু একে অপরকে আকর্ষণ করে।
এইটাকে আমরা বলবো আসলে সেকেন্ডারি বন্ড। সেটা আমরা পরবর্তীতে আরো ডিটেলস আলোচনা করব, যখন ভিন্ন ভিন্ন বন্ধনকে আমরা সেপারেটলি ডিসকাস করার চেষ্টা করব। সো এখানে আবার দেখি যে প্রাইমারি বন্ধনকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। মানে এই যে শক্তিশালী বন্ধন বা স্ট্রং বন্ডস বলেছি বা প্রাইমারি বন্ডস বলেছি, এইগুলোকে আমরা মোটামুটি চার ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো আয়নিক বন্ধন বা আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড, কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড, মেটালিক বন্ড। এর প্রত্যেকটার মধ্যেই এই চারটা যে বন্ধনের নাম বললাম, আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড, কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড এবং মেটালিক বন্ড, এর প্রত্যেকটা তৈরি হওয়ার জন্য হয় ইলেকট্রনের আদান প্রদান হবে অথবা ইলেকট্রন শেয়ার হবে। সেটা হতে পারে একটা পরমাণু থেকে শেয়ার, অথবা দুইটা পরমাণু থেকে শেয়ার, অথবা সবগুলো পরমাণু থেকে একসাথে শেয়ার। সো সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আর সেকেন্ডারি বন্ধনকে যদি আমরা ডিভাইড করি বা ক্লাসিফাই করি, তাহলে দেখতে পাই যে তিন রকমের সেকেন্ডারি বন্ড তৈরি হয়ে থাকে বা আমরা পেয়ে থাকি। তো সেখানে আছে হাইড্রোজেন বন্ধন, ডাইপোল ডাইপোল ইন্টারেকশন এবং লন্ডন ডিসপারশন ফোর্স। সো সেকেন্ডারি বন্ড তার মানে এই যে দুর্বল বা ভ্যান্ডার ওয়ালস বন্ড, এই বন্ধনগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: হাইড্রোজেন বন্ধন, ডাইপোল ডাইপোল ইন্টারেকশন, লন্ডন ডিসপারশন ফোর্স। সো এই ছিল আজকে আমাদের বিষয়, যে কিভাবে বন্ধন তৈরি হয় অথবা বন্ধনটা আসলে কি জিনিস এবং বন্ধনের বা বন্ডিং এর ক্লাসিফিকেশন। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।